প্রশ্ন উত্তর ধীর স্থিরভাবে যাবেন। বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় ব্যাংক, সুদ এগুলো হালালভাবে করার উপায় কি? বর্তমান যুগে জিহাদের সঠিক অর্থ কি? ব্যাংক সুদ মুক্ত উপায়ে লেনদেনের উপায় হচ্ছে আপনি নিজে সুদি লেনদেনের সাথে জড়িত থাকবেন না, সুদি লোনের সাথে জড়িত থাকবেন না, এটাই উপায়। বর্তমান যুগে জিহাদের সঠিক অর্থ কি? জিহাদ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ। সেটা অবশ্যই ইমামের অধীনে হতে হবে, সেটা অবশ্যই দেশের মাধ্যমে হতে হবে। মুসলমানদের মধ্যে বিভক্তি, মাযহাব, দলাদলি নিয়ে ইসলামের অবস্থান কি? মুসলমানেরা বানু ইসরাইলের মতো ৭০-৭১ দলে বিভক্ত হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন। আর এই বিভক্তির মধ্যে বাঁচার রাস্তা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই বিভক্তির মধ্যে বাঁচার রাস্তা হচ্ছে সুন্নাতুল্লাহ, সুন্নাতু রাসূলিহি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। এই বিভক্তির মধ্যে বাঁচার রাস্তা হচ্ছে কিতাবুল্লাহ ও সুন্নাতু রাসূলি। সারমর্ম হচ্ছে আল্লাহর কোরআন, নবীর হাদিস এবং সাহাবীদের আমল, এইগুলোর মাধ্যমে আমাদের নাজাত খুঁজে পেতে হবে। আমি প্রেম করে পারিবারিকভাবে বিয়ে করেছি, এই বিয়ে কি আল্লাহ কবুল করবে? আগের প্রেমের জন্য ক্ষমা চাইতে হবে। বিয়ে যদি ইসলামের নিয়ম অনুযায়ী হয়ে থাকে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার তওবা কবুল করে তোমার বিয়ে থেকে আল্লাহ কবুল করুক এবং বরকত দিক, আল্লাহুম্মা আমিন। আমার নাম মোহাইমিনুল। মোহাইমিনুল না রেখে রাখো আব্দুল মোহাইমিন। আধুনিক প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, এআই, ইন্টারনেট ব্যবহারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? বর্তমান সময়ে মুসলমান তরুণদের সবচেয়ে বড় নৈতিক চ্যালেঞ্জ কি? আধুনিক প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, এআই, ইন্টারনেট এগুলো থেকে বের হওয়ার আমাদের কোনো রাস্তা নাই, বরং এগুলোকে আমরা আরও কীভাবে ভালোভাবে কাজে লাগাতে পারি ইসলামের পক্ষে, তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। বর্তমান সময়ে মুসলমান তরুণদের সবচেয়ে বড় নৈতিক চ্যালেঞ্জ, আজকে যেটা আলোচনা করলাম এটাও নৈতিক চ্যালেঞ্জ, এর পাশাপাশি অবশ্যই অস্থিরতা, অবৈধ সম্পর্ক, সেটা একটা বড় নৈতিক চ্যালেঞ্জ। বর্তমান গণতন্ত্র অনুযায়ী এগুলো কত আলোচনা আর করবো, আজকে আলোচনাই তো করলাম সব। আমি রংপুরে চাকরি করি, মাঝে মাঝে বাড়িতে নাটোরে আসি, আমি কি বাড়িতে এসে নাটোরে সালাত কসর করতে পারবো? নিজ বাড়িতে থাকার জন্য আসলে কসর করতে পারবো না, সফরের মধ্যে বাড়ি হয়ে যাচ্ছ, এরকম সফর রানিং অবস্থায় থাকলে সেটা সমস্যা নেই। সালাফি কনফারেন্সে গিয়ে স্যান্ডেল হারিয়ে গেছে, তাই আর একজনের স্যান্ডেল নিয়ে চলে এসেছি, এখন করণীয় কি? তুমি তার নামে কিছু অর্থ দান করে দিও আল্লাহর রাস্তায়, এখানে আর করণীয় বলার মতো কিছু নাই। আসলে অর্থনৈতিক ইবাদত দিয়ে এই ধরনের ছোটোখাটো ভুল ত্রুটি থেকে বাঁচতে হবে, যেটা বক্তব্যের শুরুতে বলেছি। বাড়িতে বা ঘরের মধ্যে চিকা খুব অত্যাচার করে, এই চিকা কি পানিতে ডুবিয়ে রেখে মারা যাবে? কোনো প্রাণীকে মারতে চাইলে কষ্ট দিয়ে মারা যাবে না, যেটাতে কষ্ট কম হয় সেই উপায়ে মারতে হবে। বিরক্তিকর কষ্টদায়ক প্রাণীকে আল্লাহ নবী মারার অনুমতি দিয়েছেন, সাপ, বিচ্ছু এগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার অনুমতি দিয়েছেন, কিন্তু কষ্ট দিয়ে নয়, আগুনে জ্বালিয়ে নয়। ইসলাম কি নারী শিক্ষাকে সমর্থন করে? বর্তমান সমাজের প্রয়োগ কেমন হওয়া উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবীরা যেতেন মাসলা মাসাইল ফতোয়া নেওয়ার জন্য। তাহলে একটা নারী কি পরিমাণ জ্ঞানের অধিকারী হলে দ্বিতীয় খলিফা ওমরের মতো জ্ঞানী মানুষ আর আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমরের মতো জ্ঞানী মানুষেরা তার কাছে যায় যে এটা বুঝতে পারতেছেন এটার মাসলা কী হবে বলে দেন। তাহলে নারীদের জ্ঞান অর্জনের পথে বাধা হলে তো সেটা ইসলামের প্রথম যুগেই বোঝা যেত। বরং নারীরা জ্ঞানী হলেই তারা তাদের সন্তান সন্ততিকে ভালোভাবে মানুষ করতে পারবে, কিন্তু কোন জ্ঞান অর্জন করতেছে, কিভাবে অর্জন করছে, এটা হলো দেখার বিষয়। জ্ঞান অর্জন করতেই হবে, কোন জ্ঞান? যদি জ্ঞান হয় অশ্লীলতার, সেটা তো আমাদের সমাজকে ধ্বংস করে দেবে। যদি জ্ঞান হয় ফ্রি মিক্সিংয়ের মাধ্যমে, তাহলে ওই জ্ঞানের তো কোনো দাম নাই। ইজ্জত নষ্ট করে, লজ্জা নষ্ট করে, শালীনতা নষ্ট করে জ্ঞানের কোনো দাম নাই। লজ্জা এবং শালীনতা বজায় রেখে দিনের জ্ঞান এবং পাশাপাশি প্রয়োজনীয় দুনিয়ার জ্ঞান। একাই জবাই করতে পারবে, মেয়েরাও জবাই করতে পারবে, কোনো সমস্যা নেই। বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে পৃথিবীর সব প্রাণী হালাল, যা পৃথিবীর যে সমস্ত প্রাণী হালাল তার সবই হালাল বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে। আধুনিক ফ্যাশন ও পোশাকের ক্ষেত্রে পর্দার সীমা কোথায়? পর্দার সীমার নির্ধারণ হবে লজ্জার উপর ভিত্তি করে।
মানুষের লজ্জা কতটুকু, মানুষের লজ্জা কতটুকু, এটাই নির্ভর করতেছে এই বিষয়টা নির্ধারণ করার জন্য। আপনি যদি সৌদি আরবে যান, আপনি যদি আফগানিস্তানে যান, তাহলে প্যান্ট শার্ট পরে ঘুরতেও আপনাকে লজ্জাবোধ হতে পারে, কিন্তু বাংলাদেশে আপনাকে প্যান্ট শার্ট পরে ঘুরতে লজ্জাবোধ হবে না, ইউরোপ আমেরিকা লজ্জাবোধ হবে না। তাহলে লজ্জার মাত্রাটা কোন লেভেলে আছে। আবার বাংলাদেশে দেখা যাচ্ছে কেউ যদি হাফ প্যান্ট অথবা 3/4, বিশেষ করে হাফ প্যান্ট পরে ঘুরে, তাহলে লজ্জাবোধ হতে পারে। কিন্তু ভারতেই যদি যান হাফ প্যান্ট পরে ঘুরেন, কোনো লজ্জা নাই। ইউরোপ আমেরিকায় যান, সবাই হাফ প্যান্ট পরে ঘুরতেছে, কোনো লজ্জা নাই। তাহলে এটা লজ্জার মাত্রার উপর নির্ভর করতেছে, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সীমা দিয়েছে সেটা তো আছে। আল্লাহ পুরুষদের জন্য যে সীমা দিয়েছে সেটা তো আছে, নারীদের জন্য যে সীমা দিয়েছে সেটা তো আছে। কিন্তু সেটার উপরেও যে আপনি বোরখা কেমন পড়তেছেন, আটোশোটো পড়তেছেন কিনা, মুখ ঢাকতেছেন কিনা, এগুলো সব নির্ভর করতেছে অন্তরের লজ্জার উপর। তো লজ্জাশীলা হওয়াটা অন্তরের বিষয়। আপনি বোরখা পরে পুরুষ মানুষের সাথে কথা বললেন, এটা তো পর্দা হলো না। তাহলে তো আপনি পর্দা বুঝলেন না, আপনি মনে করলেন পর্দা মানে পোশাক। পর্দা মানে তো পোশাক নয়, পোশাক পর্দার একটা অনুষঙ্গ, এবং বেপর্দা অনেক বড় শাস্তি। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে জান্নাতে সর্বপ্রথম শাস্তি দেওয়া হয়েছে উলঙ্গ হওয়ার মাধ্যমে, জামা খুলে নেওয়ার মাধ্যমে। এটা অপমান, কিন্তু আমরা ওই শাস্তি ও অপমানটাকে নিজেদের জন্য সাজসজ্জা এবং ফ্যাশন বানিয়ে নিয়েছি। তাহলে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সীমা বুঝতে হবে, এবং ওই সীমার প্রয়োগ হবে অন্তরের তাকওয়া এবং অন্তরের লজ্জা অনুযায়ী। যে মেয়ে যত লজ্জাশীলা, সে তেমন ঢিলে ঢালা পোশাক পরবে, সে তত পুরুষ সমাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবে, পুরুষদের সংমিশ্রণ থেকে। নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে চলাচল করা যাবে? নামাজরত ব্যক্তির সামনে দিয়ে একটা ছাগল চলাচল করে চলে যাবে, এরকম একটা দূরত্ব বজায় রেখে, তথা 2 হাত বা 3 হাত এরকম একটা দূরত্ব বজায় রেখে চলাচল করা যাবে। তবে সেক্ষেত্রে সূত্রা ব্যবহার করা সবচেয়ে ভালো, এবং নামাজি যখন সালাতে দাঁড়াবে তখনই তিনি সূত্রা দিয়ে সালাতে দাঁড়াবেন, এটা সবচেয়ে উত্তম। মূল কথা হচ্ছে সালাত আদায়কারীর যেন ডিস্টার্ব না হয়। আর সম্পূর্ণরূপে নিষিদ্ধ হচ্ছে তার সিজদার জায়গার মধ্যে দিয়ে অতিক্রম করা। সিজদার জায়গার মধ্যে দিয়ে অতিক্রম করলে সালাত ছেড়ে দিয়ে ওর সাথে মারামারি লেগে যেতে হবে। যে সিজদার জায়গার মধ্যে দিয়ে অতিক্রম করবে, সালাত অবস্থায় তার সাথে ফাইট হবে, মানে তাকে শক্তভাবে বাধা দিতে হবে, সে যেন সিজদার মধ্যে দিয়ে অতিক্রম না করতে পারে, কেননা সে আস্ত শয়তান যে সিজদার মধ্যে দিয়ে অতিক্রম করতেছে। সালাত আদায়কারীর ডিস্টার্ব হয় না, এরকম দূরত্ব বজায় রেখে যেতে হবে। আমাদের কর্জে হাসানা প্রজেক্ট সম্পর্কে একজন জানতে চেয়েছে। এটা আমাদের একটা পরীক্ষামূলক প্রজেক্ট, যদিও উদ্যোগটা অনেক সুদূর প্রসারী। আমরা এখনও আমাদের পরিচিত লেভেলের মধ্যেই কর্জে হাসানা দিচ্ছি, এবং যারা কর্জে হাসানা ফান্ডে জমা রাখতে চাচ্ছে তাদেরটা জমা নিচ্ছি। ধীরে ধীরে আমরা এটা বাড়াবো ইনশাল্লাহ। এক পরিবারে ছেলে ও ছেলের বউ নামাজ পড়ে না, ওই ছেলের খাবার খাওয়া যাবে, পোশাক পরা যাবে। মেয়ে সালাত পড়ে না, তার পোশাক দিলে পরা যাবে। মেয়ে জামাই শুধু খায় এবং ঘরে খাবার খাওয়া যাবে। সালাত যদি একদমই না পড়ে, মানে 5 ওয়াক্ত সালাতেও নাই, জুমার সালাতেও নাই, তাহলে এটা পরিপূর্ণরূপে কাফের, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহর অন্তরে মোহর মেরে দিয়েছে। সালাতে অবহেলা করে, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, পড়ে নিয়মিত নয়, চেষ্টা করে, বাদ চলে যায়, এরকম ব্যক্তিকে সরাসরি কাফের বলা যাবে না, ফাসেক বলতে হবে। তার সাথে খাবার গ্রহণ করা যাবে। আর একদমই সালাতের কোনো নামগন্ধ নাই, এরকম মানুষের বাড়িতে যাতায়াত করা, তাদের বাড়িতে খাওয়া দাওয়া করা উচিত নয়, বরং বয়কট করাই উচিত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শায়েখ, মাগরিবের ফেতরার চাউল, এখনো তো রমজান মাস কি চলে আসছে নাকি যে ফেতরার প্রশ্ন শুরু হয়ে গেল? ঠিক তাদের মতো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। পুরো একটা সম্প্রদায় আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে,
মা সন্তান সহ আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে। কি সেই ইমান বিল গায়েব যে শান্ত শিষ্ট আরামের বাড়িঘর রেখে আগুনের মধ্যে জ্বলে মরে যাচ্ছে? কি সেই ইমান বিল গায়েব? ওই ইমান বিল গায়েব হচ্ছে এটা যে ওই আসহাবুল উখদুদ ওরা দেখতে পাচ্ছে, নিশ্চিত দেখতে পাচ্ছে যে আমার সামনে জ্বলন্ত আগুন, এটা আগুন নয়, এটা জান্নাত। বলেন আল্লাহু আকবার। আর পিছনে যে আমার শান্তির বাড়িঘর আছে ওখানে জাহান্নামের আগুন জ্বলতেছে। ওরা দেখতে পাচ্ছে যে ওখানে জাহান্নামের আগুন জ্বলতেছে। ওটাকে ওরা বাড়িঘর হিসেবে দেখতে পায়নি, ওখানে দেখতে পাচ্ছে ওখানে জাহান্নামের আগুন জ্বলতেছে, আমি ওখানে গেলে পুড়ে মরে যাব। আর যে সামনে জ্বলন্ত আগুন, এটা তো জান্নাত। অন্তত 20-30% মানুষের ইমান যতক্ষণ ওই লেভেলে না যাবে ততক্ষণ কিসের আপনি ইসলাম কায়েম করবেন? সম্ভব নয়। বাংলাদেশের মানুষই এতটা দুর্নীতিগ্রস্ত, এতটা বস্তুবাদ, এতটা দুনিয়াবাদীর সাথে আক্রান্ত, এর আপনাকে টিকতে দিবে না, সম্ভব নয়। প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে টাকার পাগল, ক্ষমতার নেশাগ্রস্ত লোকজন আছে। অন্তত 20% থেকে 30% মানুষের ইমান লাগবে ইমান বিল গায়েবে সর্বোচ্চ লেভেলের, পরকালমুখী, দুনিয়া বিমুখ। আর 20-30% মানুষের লাগবে পূর্ণাঙ্গ তাওহীদ। আল্লামা ইকবাল লিখেছেন, ये दौर अपने बराहिम की तलाश में है, যে আজকের যুগের মুসলমানদের সকল সমস্যার সমাধানের একটাই রাস্তা, এই যুগের ইব্রাহিম লাগবে। এই যুগের ইব্রাহিম কোথায়? আজ থেকে 5000 বছর আগে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এসেছিল, পূর্ণাঙ্গ শতভাগ তাওহীদে বিশ্বাসী। ওই পূর্ণাঙ্গ শতভাগ তাওহীদে বিশ্বাসী ইব্রাহিম কোথায়? আজকের মুসলিম উম্মার মতো ওই ইব্রাহিম লাগবে। তাহলে মুসলমানদের মুক্তির যাত্রা শুরু হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের মতো যারা আহলে হাদিস এবং সালাফি আছে তারা বড় শিরক, বড় বেদাত থেকে অনেকটাই মুক্ত, কিন্তু পূর্ণাঙ্গ শতভাগ তাওহীদের অনুসারী নয়। কিভাবে এটা আপনাকে বুঝিয়ে বলি যে কেমনে আপনি পূর্ণাঙ্গ শতভাগ তাওহীদের অনুসারী নন। ঠিক আছে, আপনি কবর মাজারে গিয়ে সিজদা দেন না, তাবিজ কবজ ব্যবহার করেন না, কিন্তু এই আপনি বিড়ি সিগারেটে আসক্ত। তাহলে যখন আপনি বিড়ি সিগারেটে আসক্ত তখন আপনার ইলাহ ওই বিড়ি সিগারেট। আমি বলিনি, আল্লাহ নিজে কোরআনে বলেছে যে তার নফস ইলাহু হাওয়া, তার ইলাহ হচ্ছে তার নিজের অন্তরের কামনা। ঠিক আছে, আপনি কবরকে ইলাহ মানেননি, কিন্তু ইলাহ তো আপনার নিজের নফসকে বানিয়ে রেখেছে। ইলাহ তো কোনো অবৈধ প্রেমিকাকে বানিয়ে রেখেছে, ইলাহ তো টাকার নেশাকে বানিয়ে রেখেছে, ইলাহ তো ক্ষমতার নেশাকে বানিয়ে রেখেছে। ওই টাকার জন্য আপনি সব করতে পারেন, হালাল হারামের বাস বিচার নাই। ওই ক্ষমতার জন্য আপনি সব করতে পারেন, ওই নারীর জন্য সব করতে পারেন, মনের প্রবৃত্তি পূরণ করার জন্য সব করতে পারেন। তাহলে তো আপনি শতভাগ তাওহীদপন্থী নন। তাহলে তো আপনি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো হতে পারলেন না, যে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাঈল আলাইহিসসালাম আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সন্তানকে জবাই করতেছে, আর সন্তান নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জবাই হওয়ার জন্য রাজি হয়ে যাচ্ছে। কেন? সিদ্ধান্তটা আল্লাহর। এটা হলো শতভাগ তাওহীদ, যে আল্লাহর সিদ্ধান্তের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ। তাহলে শতভাগ তাওহীদপন্থী 20% থেকে 30% মানুষ, আর ইমান বিল গায়েবে সর্বোচ্চ স্তরের 20-30% মানুষ হওয়া ছাড়া পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সম্ভব নয়। এই দাওয়াত আজকে আমি দিচ্ছি না, এই দাওয়াত শাহ ইসমাইল শহীদ দিয়ে গেছে আজ থেকে 100-150 বছর আগে। ওনার একটাই দাওয়াত ছিল যে আমাদের পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের আগে মানুষকে শতভাগ পূর্ণাঙ্গ তাওহীদে বিশ্বাসী হতে হবে, নাহলে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সম্ভব নয়। শতভাগ তাওহীদে বিশ্বাসী এবং ইমান বিল গায়েবে ইয়াকিন আছে এরকম 20-30% মানুষ লাগবে পুরো বাংলাদেশের। তাহলে এর উপর ভিত্তি করে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব কায়েম হবে। পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের সকল ক্রাইটেরিয়া রেডি আছে, শুধু ওই রকমের যোগ্য মানুষ নাই। তারপরে কি লাগবে? তারপরে আরও 2টা জিনিস লাগবে। এক, আমি পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মানুষ, ঠিক আছে, আমি পূর্ণাঙ্গ ইমান বিল গায়ব অর্জন করলাম, ঠিক আছে, কিন্তু নেতা হওয়ার জন্য আরও 2টা জিনিস লাগে। ওই 2টা জিনিস পূরণ না করতে পারলে নেতা হতে পারবেন না। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী যেই ফাংশনের উপর ডেভেলপ করেছে ওই ফাংশন আপনাকে ইউজ করতেই হবে। তো এই পৃথিবীতে নেতা হওয়ার ফাংশন হচ্ছে জ্ঞান এবং শিক্ষা, এটা আল্লাহই দিয়ে রেখেছে। এখন এই জ্ঞান এবং শিক্ষার বাটন যদি ইহুদি খ্রিস্টান চাপে তাও ওরা নেতা হয়ে যাবে,
এই জ্ঞান শিক্ষার বাতন যদি হিন্দু, ডোম, চামার, ম্যাথর, মুচির চাপে, ওরা নেতা হয়ে যাবে। আল্লাহ কখনো তার রুলস ভাঙ্গেন না। এখন এই নাটোর, এই এলাকার নাম কি নাটোর সাধুপাড়া, এই অঞ্চলের যুবকেরা যদি মদ, বিড়ি, সিগারেট, টিকটক ভিডিও, ইউটিউব, বিপিএল, আইপিএল, জুয়া, অনলাইন বেটিং, ফ্রি ফায়ার, পাবজি এগুলো নিয়ে ব্যস্ত থাকে, আর ওইদিকে ইসরায়েলের ইহুদি আর ইউরোপ আর আমেরিকার খ্রিস্টানরা যদি জ্ঞান অর্জনে ব্যস্ত থাকে ওদের সন্তানেরা, আল্লাহ বলবেন না, আল্লাহ তার রুলস ব্রেক করে বলবেন না যে ইহুদি খ্রিস্টান তোরা থাম, তোদের নেতা বানাবো না, আমার নাটোরের কিছু মদখোর জুয়াখোর বান্দা আছে ওদের নেতা বানাবো। এইটা আল্লাহ করবেন না। নেতা হতে হলে গোলামির জিঞ্জির আপনাকে নিজে হাতেই ভাঙতে হবে, সেটা জ্ঞান এবং শিক্ষা। জ্ঞান এবং শিক্ষায় সর্বোচ্চ স্তর অর্জন করার চেষ্টা ছাড়া নেতা হওয়ার আর কোনো রাস্তা পৃথিবীতে নাই। নেতা হওয়ার এই রাস্তা আল্লাহ নির্ধারণ করেছে। তলুতকে আল্লাহ বলছেন বাস্তাতাং ফিল ইলমি ওয়াল জিসম, যে আমি তলুতকে বানু ইসরাইলের নেতা বানিয়েছি, জ্ঞানে বড় তাই, জ্ঞানে বেশি তাই। আদমকে ফেরেশতা এবং জিনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, জ্ঞানে বেশি তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের রুবুবিয়ত এবং উলুহিয়তের চ্যালেঞ্জ দিয়েছেন তার জ্ঞান দিয়ে, সবার চেয়ে অসীম জ্ঞানের অধিকারী তিনি। তাহলে শক্তিশালী হওয়ার, নেতা হওয়ার রাস্তা জ্ঞান, যে গ্রহণ করবে সে নেতা হবে, আল্লাহ বাধা দিবেন না। আর মুসলমান যদি গ্রহণ না করে কি করার বলেন, কিছুই করার নেই। তাহলে 3 নম্বর রাস্তা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। 4 নম্বর রাস্তা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতায় অটল থাকতে হবে, পাহাড়ের মতো। যেটাতে আলোচনা শুরু করেছি যে 2 নম্বরই ধোঁকাবাজি, এগুলো যে গণতন্ত্র এবং সুদ থেকে আসে, ওটার বিপরীতটাই হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতায় অটল থাকা, ওসমান হাদিদের মতো। কিন্তু মুসলমানদেরকে আমরা ইসলামটা বুঝাতেই পারলাম না। বাংলাদেশের ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, সচিবালয়ে কত সচিব বসে আছে, আমরা তো বাহির থেকে তো এসে আর আমাদের কেউ গোলাম করতেছে না, আমাদের লোকজনই তো গোলাম, বাংলাদেশের নাগরিকেরাই তো গোলাম, বাহির থেকে এসে কেউ গোলাম করতেছে না তো। এই সমস্ত পদে যারা বসে আছে এরা টাকার কাছে বিক্রি হয়ে যায়, অথচ এরা সালাত আদায় করে, এরা হজ করে, এরা ওমরা করে, এরা মসজিদ মাদ্রাসায় যে কমিটি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, এরা সবাই আছে, কিন্তু নিজ চেয়ারে যখন বসতেছে তখন 2 নম্বরই করতেছে। তাহলে এরা কি মনে করেছে? এরা মনে করেছে ঠিক আছে, আমি সচিবালয়ে বসে এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার যা আছে সব হয়ে যত পারি 2 নম্বরই সুদ ঘুষ দিয়ে টাকা ইনকাম করব, আর নামাজ পড়ে হজ করে আর দান করে ওটাকে মাফ করে নেব। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা হুজুররা এটা বুঝাতে পারিনি, আলেম ওলামা বুঝাতে পারিনি ইসলাম কি। এটা তো মুনাফিকই, সে তো মুনাফিক, তার অন্তরে তো ইমানই ঢোকেনি। তার সালাত কি, তার সিয়াম কি, তার হজ কি, সে তো মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, ইযা তুমিনা খানা, তাকে যে আমানতের দায়িত্ব দেওয়া হয়েছে ওটার খেয়ানত করে যে মুনাফিক, ওর অন্তরে ইমান ঢোকেনি। লা ঈমান লিমান লা আমানাতা লাহু। তাহলে মুনাফিকের হারাম টাকার, দুর্নীতির টাকার কিসের ইবাদত? বরং ওর উল্টাটা, ও যদি কোনো বড় ইবাদত নাও করে, কোটি কোটি টাকা দান নাও করে, তাহাজ্জুদের রাতের সালাত নাও আদায় করে, হজ নাও করে, শুধু ওর যে চেয়ারে বসে আছে ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সচিব, এসিল্যান্ড, এই চেয়ারে চুল পরিমাণ অন্যায় না করে, তাহলে এদের হজের চেয়ে, এদের রাতের তাহাজ্জুদের সালাতের চেয়ে এবং অন্যদের কোটি কোটি টাকা দানের চেয়ে সে শ্রেষ্ঠতম নেকির অধিকারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 1 নম্বরে ইমামুন আদিল। 7 শ্রেণীর যারা বিশেষ আল্লাহর ছায়া পাবে, এখানে সবাই আছে, নামাজি আছে, দানবীর আছে, সবাই আছে, কিন্তু 1 নম্বরে জায়গা দেওয়া হয়েছে পদে বসে ন্যায়পরায়ণ যে। ও তো এমনি সবচেয়ে বড় নেকির কাজ, ওর জন্য তো এমনি জান্নাত। ও তো আল্লাহর গুণে গুণান্বিত হয়েছে। আল্লাহ যেমন বিচারের আসনে বসে শতভাগ ন্যায়পরায়ণ, আল্লাহ যেমন রাজত্বের আসনে বসে শতভাগ ন্যায়পরায়ণ, আল্লাহর মহৎ গুণ হচ্ছে আল্লাহ ন্যায়পরায়ণ, আল্লাহ জুলুম করেন না। ইন্না হারামতু যুলমা আলাইয়া। মানুষ হয়ে যে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারে, আল্লাহু আকবার, এটা কত বড় ইবাদত যে মানুষ হয়ে ওসি তারপরে ডিসি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, সচিব, এই চেয়ারে বসে সে দুর্নীতি করবে না, ন্যায় করবে, এটা অনেক বড় ইবাদত। আর এই চেয়ারে বসে দুর্নীতি করে সেই টাকা দিয়ে হজ করবে, সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসায় দান করবে, এটা মুনাফিক। আমরা মানুষকে দিন বুঝাতে পারিনি। রাজনীতিবিদদের হাতে ক্ষমতা নেই, ক্ষমতা এদের হাতে। রাজনীতিবিদরা তো 5 বছরের জন্য আসে যায়, ভোট করে,
কিন্তু এদের চাকরিতে রিটায়ার্ড না হওয়া পর্যন্ত থাকে। এরা যদি বলে যে আজ থেকে আমরা বিক্রি হব না কোনো দলের কাছে, দেশ একদিনে ঠিক হয়ে যাবে, একদিনে। তো এরা কাদের ঘরের সন্তান? আমাদের ঘরের সন্তান, আমাদের ছেলে মেয়ে। পুলিশে কারা, আর্মিতে কারা, সচিবালয়ে কারা, বিসিএস পরীক্ষা কারা দেয়? আমার আপনার ছেলে মেয়ে। এদের আমাদের ঠিক করতে হবে দাওয়াত দিয়ে, নতুন প্রজন্মকে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা অটল হতে হবে। এটাই তো গোলামি থেকে মুক্তির রাস্তা। ওই দিন থেকেই তো দেশ স্বাধীন। সম্মানিত উপস্থিতি, তাহলে দুটো পয়েন্ট বললাম নেতা হওয়ার, এক শিক্ষা এবং জ্ঞান, আর এক সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। থাকলেই মানুষ নেতা হয়ে যাবে, অটোমেটিক নেতা হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না, আল্লাহ নেতা বানিয়ে দিবে তাকে। আর এবার 4 নাম্বার পয়েন্ট, যেটাতে বক্তব্যের শেষের দিকে যাব, সেটা হচ্ছে এই গুণে গুণান্বিত মানুষেরা যখন আসবে, যারা তাওহীদে বিশ্বাসী, ঈমান বিল গায়বে ইয়াকিন রাখে, জ্ঞানে সর্বোচ্চ, আবার তাকে কেনা যায় না, এই মানুষগুলো পৃথিবীর জন্য হুমকি। এদের উপর জুলম নেমে আসবে, এদের উপর বাধা নেমে আসবে, এদের উপর অত্যাচার নেমে আসবে। এই জন্য এদের বাঁচার রাস্তা হচ্ছে আল্লাহর সাহায্য। এদের বাঁচার রাস্তা কি? দুনিয়ার শক্তি দিয়ে বাঁচার কোনো রাস্তা নেই। মুসলমানদের অতীতে, আজ, ভবিষ্যতে দুনিয়ার শক্তি দিয়ে বাঁচার কোনো রাস্তা নেই। মুসলমানদের বাঁচার রাস্তা আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য পাওয়ার দুটো বড় রাস্তা, দুটো বড় সিক্রেট রেসিপি আজকে দিয়ে বক্তব্য শেষ করব। যে মুসলমানদের জন্য আল্লাহর সাহায্য নিশ্চিত করার দুটো বড় রাস্তা, এক সালাত আর এক জিকির। সালাতের মধ্যে সবচেয়ে বড় পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত। সালাত হচ্ছে এমন এক টেকনোলজি, আমি উদাহরণ দিই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহকে সামনে রেখে, নাহলে দিতাম না। আমরা যেমন এখানে বসে থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা আমেরিকার কোনো টিচারের কাছে অনলাইনে ক্লাস করতেছি, অথবা এখান থেকে 100 কিলোমিটার দূরে থাকা ঢাকার কোনো টিচারের কাছে অনলাইনে ক্লাস করতেছি, তো পাসওয়ার্ড লগ ইন দিয়ে যখন ক্লাসে জয়েন করি, তখন দুইজনে লাইভ সেশন, টিচারও যুক্ত হয়েছে, স্টুডেন্টও যুক্ত হয়েছে লাইভ সেশনে, কানেক্টেড। তো আজকের ইন্টারনেট, আজকের মোবাইল দিয়ে মানুষ হাজার কিলোমিটার দূরে থাকা টিচারের সাথে, মানুষের সাথে লাইভ কানেক্টেড হচ্ছে, লাইভ কথোপকথন করতেছে। তো সালাত এটার চেয়ে তো হাজারো লক্ষ কোটি গুণ উন্নত লেভেলের প্রযুক্তি, যা দুনিয়াতে থাকা মানুষকে 7 আসমানের উপরে থাকা রব্বুল আলামিনের সাথে লাইভ কানেক্টেড করে দেয় সরাসরি। মানুষ যখন সালাতে দাঁড়ায় এবং চোখ যখন সিজদার দিকে, অন্তর যখন আল্লাহর দিকে নিবদ্ধ, তখন রব্বুল আলামিনও তার মুখোমুখি হয়ে যান। দুনিয়াতে থেকে 7 আসমানের সাথে সরাসরি লাইভ কথোপকথনের প্রযুক্তি হচ্ছে সালাত। এই জন্য নবীরা সবসময় সালাতের আশ্রয় নিয়েছে। সূর্যগ্রহণে সালাত, চন্দ্রগ্রহণে সালাত, বৃষ্টি প্রার্থনায় সালাত, জানাজায় সালাত, বিপদ আপদে সালাত, রাতে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের দিন লম্বা রাতের সালাত আদায় করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাফাকা মুনাশাদাতাকা রাব্বাক, হে রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি নবী হয়ে আল্লাহর কাছে এত মোনাজাত করা লাগে, এত দোয়া করা লাগে, যথেষ্ট হয়েছে, বাস, আর করার দরকার নাই, আল্লাহ তো আপনাকে এমনি সহযোগিতা করবে। তাহলে কি পরিমাণ লম্বা রাতের সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, আর কি পরিমাণ দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেছেন, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী এই দোয়ায় ক্লান্ত হয়ে গেছে, এই রাতের সালাতে ক্লান্ত হয়ে গেছে। তাহলে এখন বুঝেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার, আপনার এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেয়ে বেশি জানতেন যে কাল বদরের যুদ্ধে দুনিয়ার শক্তি দিয়ে আমার বিজয় সম্ভব নয়। কাল বদরের যুদ্ধে আমাকে জিততে হলে কার সাহায্য লাগবে? আল্লাহ। আর আল্লাহর সাহায্য পেতে হলে আমাকে রাতের সালাতে দাঁড়াতে হবে। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর সাহায্য নেবেন, এই জন্য রাতে ঘন্টার পর ঘন্টা রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছেন। আর আমি এবং আপনি রাতের সালাত তো বহু দূরের কথা, 5 ওয়াক্ত সালাত আদায় না করেই শুধু ভোট দিয়ে ইসলাম বিজয় হয়ে যাবে, আর মিছিল করে আর তাকবীর দিয়ে ইসলাম বিজয় হয়ে যাবে। এটা সম্ভব নয়। ওই যেমন বলেছে 20-30% মানুষ শতভাগ তাওহীদপন্থী লাগবে, 20-30% ঈমান বিল গায়ব লাগবে,
ঠিক তেমন তার পাশাপাশি 5 ওয়াক্ত সালাত আদায়কারী এবং রাতের সালাতে অভ্যস্ত মানুষ লাগবে। যে সালাতে নাই ও আল্লাহর গন্তির মধ্যে নেই। আর আবার ইসলাম কি, আর আবার বিপ্লব কি, আর আবার বিজয় কি, আর আবার খেলাফত কি, আর আবার শাসন কি, কিচ্ছু নেই। যে সালাতে নাই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনার মধ্যেই নাই, ওর জন্য আল্লাহর সাহায্য নাই। ও ভাগাড়ে পড়ে মারা গেল কি, ওকে কেউ উঠিয়ে নিল কি, গোলাম হয়ে গেল, সেটাও আল্লাহর দেখার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকা ছাড়া, আল্লাহর সাহায্য নেওয়া ছাড়া মুসলমানদের বিজয়ের কোনো রাস্তা নাই। আর আল্লাহর সাহায্য নেওয়ার জন্য সালাত আদায় করতেই হবে, আল্লাহর খাতায় নাম থাকতেই হবে। আল্লাহ আপনাকে চিনেই না, কিসের সাহায্য করবে আপনাকে? তো যে সালাতে না, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিনবেই না। সম্মানিত উপস্থিতি, এই জন্য সালাত মোস্ট পাওয়ারফুল। আর সালাতের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত।